আমি একটি মোবাইল কিনেছিলাম, সেই মোবাইলটি বিক্রি করে দিব, কিন্তু সেই মোবাইলে ইউটিউব, ফেসবুক এগুলো মনিটাইজেশন করা আছে। কতটা ক্ষতি এবং কতটা বিপজ্জনক, ভিডিওটি যদি আপনি ফুল না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি ফুল দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, মানলাম আপনি রেস্টার মেরে দিবেন, আপনার ফোনে সব কিছু ইনফরমেশন শেষ, আপনি মনে করতেছেন যে আর কোনো কিছু নাই। ঠিক আছে, আপনি ফোনটি বিক্রি করে দিলেন, কিন্তু ওখানে শেষ না। ঠিক আছে, আপনার ফোনে আপনি যাবতীয় যা করেছেন তারপরও ইনফরমেশনগুলো থেকে যায় রেস্টার মারার পরও। তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনার সেই ফোনটি ক্লিয়ার করবেন এবং কিভাবে আপনি সব কিছু কমপ্লিট করে আপনার ফোনটি অন্য কারোর কাছে বিক্রি করবেন। ঠিক আছে, ভিডিওটি ফুল দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখন আমি বলি যে ওই অভিজ্ঞতাটা আমি কোথায় থেকে শেয়ার করতে আসি, কীভাবে আমি বলতে আসি আপনাদের যে রেস্টার মারার পরও একটা ফোনে সকল ইনফরমেশন থেকে যায়। কারণ আমি একজন ফোন সার্ভিস মেকানিক্স, আমি যখন কাজ করতাম, আর দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ব্যবসাতে আবারও যখন বসবো আমি আপনাদের সব কিছু বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং আমি নতুন করে একটা ইউটিউব চ্যানেল করব, সেখানে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আসলে একটা ফোনের সকল তথ্যগুলো থাকে আর সে তথ্যগুলো ব্যাকআপ নেওয়া যায়। ঠিক আছে, এবং সে ইনফরমেশনগুলো রেস্টার মারার পরও কীভাবে থেকে যায়। ঠিক আছে, তো আমি কিছু ইনফরমেশন আপনাদের দেখাবো, আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। ঠিক আছে, আর অবশ্যই আমি যেগুলো আপনাদের দেখাবো স্ক্রিনের মাধ্যমে, অবশ্যই সে কাজগুলো কমপ্লিট করার পরে আপনারা আপনাদের ফোনটি বিক্রি করবেন, না হলে কিন্তু ভাই বিপদেও পড়বেন। ঠিক আছে, আপনার আইডিটা যে কোনো মুহূর্তে ওই ফোনে আবার চালু হয়ে যেতে পারে, এবং যে কাছে ফোনটা বিক্রি করবেন সে আপনার আইডি হ্যাক করে নিতে পারে, হোক না কেন আপনার ফেসবুক আইডি কিংবা আপনার ইউটিউব আইডি, সে ঠিক আছে সবটা কিন্তু চলে যাবে। তো স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, আর কীভাবে রেস্টার মারবেন, কীভাবে ফোনটি বিক্রি করবেন। ঠিক আছে, আর কেন বা সব কিছু কমপ্লিট করার পরও সব ইনফরমেশনগুলো যায় না, সব কিছু আপনাদের আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিতে আসছি। ঠিক আছে, তো ভিডিওটি ফুল দেখেন, তাহলে বুঝতে পারবেন। একটি ফোন বিক্রি করার জন্য আপনাকে আপনার ফোনে যে কাজগুলো আগে করে নিতে হবে, তারপরে আপনি আপনার ফোনটা বিক্রি করবেন। ঠিক আছে, তো আপনারা চলে যাবেন আপনাদের জিমেলে। সর্বপ্রথম জিমেলে যাওয়ার পরে আপনারা কোনারে দেখবেন আপনাদের জিমেলের লোগো, এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে। ঠিক আছে, এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি আপনাদের যে ইনফরমেশনগুলো দিতে আসি, আপনারা এই জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করুন, আর অবশ্যই মাস্ট বি আপনাদের এই সব কিছু করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনটা বিক্রি করার পরও আপনার ফোনের ভিতরে থাকা যে ইনফরমেশনগুলো আছে, দেখা যাইতেছে আপনি কারোর সাথে কথা বলেছেন মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে, ইমোতে, সব কিছু ইনফরমেশনগুলো কিন্তু থেকে যাবে। ঠিক আছে, আর আমি যেভাবে আপনাদের সেই পথগুলো দেখিয়ে দিতেছি, এগুলো আগে আপনারা ক্লিয়ার করবেন। ঠিক আছে, তারপরে আপনি ফোনে রেজিস্টার মেরে আপনার ফোনটা বিক্রি করবেন। তো এখানে দেখেন যে সিকিউরিটি নামে একটি অপশন আছে, সেই সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার জিমেলটা এখানে লগ ইন করা আছে। ঠিক আছে, এই যে জিমেলে এখানে দেখেন যে লেখা আছে নিউ সাইন আপ ইন ওপো A31। ঠিক আছে, এখানে আমরা যদি এখন ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাদের ডিভাইসটা কিন্তু কানেক্ট হয়ে আছে আমাদের জিমেলে। ঠিক আছে, এটা আমাদের যা করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন যে লেখা আছে জানুয়ারি মাসের, এটা নিউ। ঠিক আছে, ওপো এটা এস। তো এখানে লেখা আছে যে রিসেন্ট এন্ড দিস অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো অবশ্যই আপনাদের এখানে আমি অ্যাক্টিভ করে নিতে আসি দেখানোর বিষয়ে। তো আপনাদের এটা কিন্তু করতে হবে। ঠিক আছে, মানে আপনাদের রিমুভ করে দিতে হবে, আপনাদের এই ডিভাইস থেকে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, তো যেভাবে দেখালাম এইভাবে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যেটা দেখতে পাবেন, দেখার পরে আপনারা কিন্তু এখান থেকে এটা রিমুভ করে দিবেন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে। তো এটা রিমুভ করার পরে আপনারা আরও নিচে যা করবেন সেটা হইতেছে, নিচে একটু স্ক্রল করে যেতে আসে, তো সব নিচে আমরা দেখতে পাবো যে পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে। ঠিক আছে, তো এই পাসওয়ার্ড ম্যানেজারে আপনাদের যে ডিটেলসগুলো আছে, ঠিক আছে, এই যে ডিটেলসগুলো আছে না, এই সব কিছু কিন্তু আপনাদের ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, প্রথমত ডিলিট করবেন, তারপরে রেজিস্টার মেরে ফোনটা বিক্রি করবেন। ঠিক আছে, তো এখানে আপনার জীবনের যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু আউট হয়ে গেল। আর আপনি যদি এই আপনার জিমেলটা এই ডিভাইস থেকে যদি না আউট করেন, না রিমুভ করেন, ঠিক আছে, রেজিস্টার মেরে দিলেন, আপনি রিমুভ করলেন না, পরবর্তীতে কিন্তু আবার এটা চালু হলে আপনার এখানে যে পাসওয়ার্ড ম্যানেজার আছে এসব কিছু কিন্তু ইনফরমেশনগুলো চালু হয়ে যাবে। ঠিক আছে,
আপনাদের ফোনে, ঠিক আছে। এ কারণে আপনাকে সর্বপ্রথম আপনার ফোন থেকে জিমেলটা রিমুভ করতে হবে, তারপরে নতুন একটা ফোনে আপনার জিমেলটা কানেক্ট করে আবারও চেক দিয়ে দেখবেন যে আপনি যে ফোন মানে যে ডিভাইসে আপনার জিমেলটা আপনি ব্যবহার করতে আসছিলেন সে ডিভাইসে আবার লগ ইন হয়ে আছে কি বা হয়ে নেই, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে, আপনি নতুন ফোনে যখন আপনার জিমেলটা চালু করবেন। এবার চলে যাই যে আপনার ফেসবুক, ঠিক আছে। তো আমি ফেসবুকের ভিতরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন যে ফেসবুক অ্যান্ড সিকিউরিটি। তো আমি আমার ফেসবুকে আমার এই ফোন দিয়ে আমার এই ফোন ডিভাইস দিয়ে এই যে এখানে দেখেন যে লগার ইওর লগ ইন, তো এখানে দেখেন যে চালু আছে, ঠিক আছে। আমাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। আমার এই ফেসবুকটা আমার এই ফোন ডিভাইস থেকে ডিলিট করে দিতে হবে। সেটার জন্য যা করতে হবে এখানে 3 ডট ক্লিক করে এখানে দেখেন যে লেখা আছে লগ আউট, ঠিক আছে। তো লগ আউটে ক্লিক করলে আপনাদের এই ফোন থেকে পার্মানেন্টভাবে এই ডিভাইস থেকে হারিয়ে যাবে আপনাদের মনে করেন যে ফেসবুকটা, আর এখানে লগ ইন হবে না, ঠিক আছে। তো অবশ্যই ফোন বিক্রি করার আগে এখান থেকে আপনারা লগ আউট করে দিবেন, আপনার যতটি ফেসবুক ওপেন আছে সব কিছু লগ আউট করে দিবেন। লগ আউট করে দেওয়ার পরে আপনি রেজিস্টার মেরে ফোনটি বিক্রি করবেন। অবশ্যই এগুলো জানা দরকার, যদি না জানেন তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। এবার বলি যে এই সেটিংটা কীভাবে পাবেন, ঠিক আছে। এই ফেসবুকের এই সেটিংটা পাওয়ার জন্য আপনাকে এখানে দেখবেন যে সেটিংয়ে লেখা আছে যে পার্সোনাল সিকিউরিটি, ঠিক আছে, এই যে পাসওয়ার্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে হেয়ার ইউর লগ ইন, ঠিক আছে। তো আপনারা এখানে এটি পেয়ে যাবেন। তো অবশ্যই এই কাজগুলো করবেন, করার পরে আপনি আপনার ফোনটা বিক্রি করবেন, না হলে কিন্তু অবশ্যই আপনার যে কোনো মুহূর্তে তথ্যগুলো ফাঁস হয়ে যেতে পারবে, ইনফরমেশনগুলো, ঠিক আছে।